দেয়া যায়। এদেশের মানুষ তাদের অধিকার পায় নাই, তাদের ভাতের অধিকার পায় নাই, ভোটের অধিকার পায় নাই। স্বাস্থ্য যদি তার মতামত পেশ করতে পারে, ভোট দিতে পারে, তাহলে এদেশে ইসলামী আন্দোলনের বিপ্লব ঘটবে ইনশাআল্লাহ। তারা এখন চাচ্ছে যে বিশ্বের চরণ একটা দল এনেছে শাসন করো, তাই আগামীতে এদেশ হবে মুসলমানদের দেশ, শাসনের বাংলাদেশ। এদেশ হবে মুক্তি ফয়জি পরিচয় বাংলাদেশ, এদেশ হবে বিশ্বের চরণের বাংলাদেশ। মহিলাদের কাছে ওয়ার্ডে নির্বাচনের যে কেন্দ্র কমিটিগুলো করতে হবে, তাহলে আমরা ইনশাআল্লাহ সুফল পাবো। আগামীতে আপনারা ঐক্যবদ্ধভাবে কাজ করবেন, বিশ্বের চরণে যে নেতৃত্ব দিবেন, যে দিক নির্দেশনা দিবেন, সেইভাবে চলবো। এবং এই ভোলা দক্ষিণ থেকে ঢাকায় বাংলাদেশের সর্বপ্রিয় মিছিল চন্দ্রশন থেকে যাবে, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। দয়া করে সকলে বসে পড়ি। আমাদের অনুষ্ঠান কিছুক্ষণের মধ্যে প্রার্থী নির্বাচন উপলক্ষে আজকের এই তৃণমূল প্রধান অতিথির আগমন আছে। সেই মার্কা সংসদে বিপুল ভোটে ভোলা দক্ষিণ শাখা কর্তৃক আয়োজিত আজকের এই তৃণমূল দায়িত্বশীলদের নিয়ে মতবিনিময় সভার সম্মানিত সভাপতি, বিশিষ্ট আলেমে দ্বীন জনাব হযরত মাওলানা নুরুদ্দিন সাহেব, মঞ্চে উপবিষ্ট আছেন ইসলামী শ্রমিক আন্দোলন কেন্দ্রীয় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, ভোলা ১ আসনের ইসলামী আন্দোলনের সম্ভাব্য প্রার্থী জনাব ওবায়দ বিন মোস্তফা, মঞ্চে উপবিষ্ট আছেন ইসলামী যুব আন্দোলনের বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জনাব হযরত মাওলানা রফিকুল ইসলাম, মঞ্চে উপবিষ্ট আছেন আমাদের সর্বজন মুরব্বী অত্র এলাকার জনাব হাজী আলাউদ্দিন সাহেব সহ জেলা নেতৃবৃন্দ, উপজেলা নেতৃবৃন্দ ও ওয়ার্ড নেতৃবৃন্দ। মূল বক্তব্য হয়ে গেছে। পীর সাহেব চরমনাই কি চান, আমরা কি চাই, এটা আপনারা বুঝতে পেরেছেন। যে কথাটা হলো ৫ই আগস্টের এই পট পরিবর্তনের পর সকলের কাছে একটা নতুন প্রত্যাশা, যে নতুন করে আবার বাংলাদেশ বিনির্মাণ করতে হবে, রাজনীতির একটা নতুন বন্দোবস্ত হবে। সেই নতুন বন্দোবস্ত, সেই নতুন বাংলাদেশ বিনির্মাণ এক একজন এক একভাবে তারা সেটা করতে চাচ্ছেন। এক একজনের দৃষ্টিভঙ্গি এক এক রকম। কেউ সমাজবাদী আদর্শে, সমাজতান্ত্রিক আদর্শে বাংলাদেশ বিনির্মাণ করতে চান, চীন রাশিয়ার আদর্শে। কেউ আমেরিকার আদর্শে উদার গণতান্ত্রিক রাষ্ট্র গঠন করতে চান। কেউ আবার ভারতের মতো ভারতের আদর্শে ধর্মনিরপেক্ষ একটা রাষ্ট্র গঠন করতে চান। আর আমরা যারা ইসলামপন্থী জনগণের আছি, আমরাও চাই নতুন করে একটা বন্দোবস্ত, নতুন করে একটা ব্যবস্থাপনা। সেই ব্যবস্থাপনা হলো আমাদের মূল্যায়ন হল বিগত 53 বছরে বাংলাদেশ স্বাধীনের পর চলে গেছে, কিন্তু এদেশের মানুষের কাঙ্ক্ষিত মুক্তি আসে নাই, মানুষের ভাগ্যের পরিবর্তন হয় নাই, দফার পরিবর্তন হয়েছে। আমরা 6 দফা দেখেছি, 11 দফা দেখেছি, 22 দফা দেখেছি, অনেক দফার পরিবর্তন হয়েছে। বাংলার অনেক রূপের পরিবর্তন হয়েছে। আমরা সোনার বাংলা দেখেছি, সবুজ বাংলা দেখেছি, নতুন বাংলা দেখেছি, সর্বশেষ আমরা ডিজিটাল বাংলা দেখেছি। কিন্তু কোন বাংলায় এদেশের গরিব দুঃখী মেহনতি মানুষের ভাগ্যের পরিবর্তন করতে পারেনি, তাদের মুখের হাসি ফুটাতে পারেনি। সুতরাং আমরা মনে করি সব নীতি দেখা শেষ, সব তন্ত্রমন্ত্র আমরা দেখেছি, সব রঙের বাংলা আমরা দেখেছি, শুধুমাত্র একটা বাংলাই দেখা বাকি, সেটা হলো
এদেশের পীর মাশায়েখ আলেম ওলামাদের নেতৃত্বে, খোদা ভীরু মানুষের নেতৃত্বে, কোরআন সুন্নাহর ভিত্তিতে একটা নতুন বাংলাদেশ বিনির্মাণ, যেখানে ক্ষুধা থাকবে না, দারিদ্র থাকবে না, অন্যায় থাকবে না, অবিচার থাকবে না, জুলুম থাকবে না, মানুষ মানুষের অধিকার ফিরে পাবে, মানুষ তার ন্যায্য অধিকার ফিরে পাবে, আমার মা বোনেরা তাদের অধিকার ফিরে পাবে, আমার হিন্দু সংখ্যালঘু ভাইরা তাদের অধিকার ফিরে পাবে, মানুষ সুখে শান্তিতে বসবাস করবে, এমন একটা বাংলাদেশ আমরা বিনির্মাণ করতে চাই। সেটা পুরানো তন্ত্রমন্ত্র দ্বারা সম্ভব নয়, কারণ বিগত 53 বছর যারা দেশ পরিচালনা করেছে তারা জনগণকে কি উপহার দিয়েছে এদেশের মানুষ তা দেখেছে। এদেশের মানুষ দেখেছে সকল দলগুলোকে কিভাবে ব্যাট করা হয়েছে, মানুষের বাক স্বাধীনতা কিভাবে কেড়ে নেওয়া হয়েছে, ভোটের অধিকার কিভাবে কেড়ে নেওয়া হয়েছে। বিগত 17 বছরে এদেশের মানুষ একটা বৃহত্তর জেলখানায় বন্দী ছিল, তাদের কথা বলার অধিকার ছিল না, বাক স্বাধীনতা ছিল না, ভোটের অধিকার ছিল না, মত প্রকাশের অধিকার ছিল না, বিশাল এক জেলখানায় মানুষ আবদ্ধ ছিল। আজকে দেশের ছাত্র জনতার, তৌহিদি জনতার বিপ্লবের কারণে ফ্যাসিবাদী সরকার দেশ থেকে পলায়ন করতে বাধ্য হয়েছে। সেই ফ্যাসিবাদের পতনে যারা ভূমিকা রেখেছে তার ভিতরে অগ্রগামী দল হলো ইসলামী আন্দোলন বাংলাদেশ, এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহতারাম নায়েব আমিরের নেতৃত্বে সেই 4 তারিখে ঢাকায় যদি 144 দ্বারা ভঙ্গ করা না হতো, পুলিশের ওই বুলেট, বিজিবির বুলেটকে উপেক্ষা করে রাজপথে যদি আমাদের নায়েব আমির যদি নেমে না আসতেন, হয়তো 5 আগস্টের এই বিপ্লব সংগঠিত হতো না। সুতরাং কোন দলই এতভাবে এত প্রকাশ্যে এই শেখ হাসিনার বিরুদ্ধে, ফ্যাসিজমের বিরুদ্ধে আন্দোলন করে নেই। একমাত্র ইসলামী আন্দোলন বাংলাদেশ যারা দলীয় ব্যানারে যারা আন্দোলন করেছে। আজকে আমরা কেন করেছি? এই যে আমাদের রক্ত দিয়েছেন, আমাদের ছাত্র আন্দোলন, যুব আন্দোলন থেকে প্রায় 18 জন আমাদের ভাইরা শহীদ হয়েছে, প্রায় কয়েকশো আমাদের আহত হয়েছে। এটা এক সরকারকে নামিয়ে আর এক সরকারকে আবার ক্ষমতায় আনার জন্য ওই রক্ত দেওয়া হয় নাই। এর বুকের তাজা রক্ত রাজপথে রঞ্জিত হয়েছে ওই লুটে তাদেরকে আবার ক্ষমতায় বসানোর জন্য নয়। আমরা চাই বাংলাদেশে একটা আমূল পরিবর্তন করতে, সকল বন্দোবস্ত বাদ দিয়ে আগামীতে একটা কোরআন সুন্নাহ ভিত্তিক মদিনার রাষ্ট্রের মতো একটা রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করতে। অন্যায় থাকবে না, জুলুম থাকবে না, নির্যাতন থাকবে না, নিষ্পেষণ থাকবে না, একটা সুখী সামৃদ্ধশালী একটা বাংলাদেশ যাতে আমরা করতে পারি। বিশ্বজনের নেতৃত্বে, আলেমের নেতৃত্বে সেই চেষ্টা ইসলামী আন্দোলন বাংলাদেশ করে যাচ্ছে। আপনারা ইসলামী আন্দোলনের কর্মী হিসাবে আপনারা সজাগ থাকবেন। ভোলা এই 4 আসন ইসলামের দুর্গ, ইনশাআল্লাহ এখান থেকে হাত পাখার যে প্রার্থী দেওয়া হবে, সকল ভেদাভেদ ভুলে কাঁধে কাঁধ মিলিয়ে, ভাইয়ে ভাইয়ে হাতে হাত মিলিয়ে আপনারা ইসলামের পক্ষে, হাত পাকার পক্ষে, বিশ্বজনের প্রার্থীর পক্ষে আপনারা একযোগে কাজ করবেন। রাজি আছেন না ইনশাআল্লাহ? আজকে আপনারা মতামত দিয়েছেন, আপনাদের মতামতকে আমরা যথার্থ মূল্যায়ন করি, শ্রদ্ধা করি, সম্মান করি। আপনাদের এই মতামতের ভিত্তিতে চূড়ান্ত রায় দেবেন আমাদের মোহতারাম আমির। এই রাজি আছেন না ইনশাআল্লাহ? আমির যাকে মনোনয়ন দেবেন, এখানে হয়তো 5 জন 7 জনের নামও আসতে পারে, কিন্তু সবাই তো নির্বাচন করতে পারবে না। নির্বাচনের জন্য মনোনয়ন পাবেন একজন। আমির যাকে দেবেন কোন প্রকার চুষিনা না করে, কোন প্রকার সমালোচনা না করে, মনে ব্যথা না নিয়ে, আমরা সুন্দর মন মানসিকতা নিয়ে আমিরের সেই মনোনীত প্রার্থীর পক্ষে কাজ করব। রাজি আছেন আমরা? ইনশাআল্লাহ। কারা রাজি আছেন? আল্লাহু আকবার। ইনশাআল্লাহ আমরা সেই দিনের অপেক্ষায় আছি। আজকে আমাদের সকল স্তরে আপনারা লোকাল ভাবে আসেন। ভাই আমরা এক হয়ে গেছি, আমাদের প্রোগ্রাম আসেন, এভাবে দলের শৃঙ্খলা ভেঙে অন্য জায়গায় যাবেন না। আমাদের দল থেকে যে নির্দেশনা আসে, এর বাহিরে কোনো কর্মী এক পাও দেওয়ার কোনো স্বাধীনতা বা কোনো সুযোগ আপনাদের নাই। বরং আমার আমির হিসেবে নির্দেশ দেবেন, যা করতে বলবেন আমরা সেখানে বিনা বাক্য গায়ে ঝাঁপ দিতে রাজি আছি। কি বলেন? আমার কাউন্সিলিং এর জন্য আমি মানুষের কাছে শুনে দৌড় দেবো না, বরং আমি তো হাত দিতে পারি। আমার দলের নির্দেশ কিনা জানার জন্য আমার নেতৃবৃন্দ আছেন, তাই না? এই জন্য আর এক দলের লোক বলবে ভাই আপনার আমরা এক আসে একসাথে চলি, যেটা তার কাছে তো আমাদের সবার দরকার নেই, আমার নেতৃবৃন্দ তো আছে। সুতরাং সার্বক্ষণিক
যোগাযোগ আপনারা রাখবেন, নির্দেশনা রাখবেন। ইনশাআল্লাহ কেন্দ্র পরামর্শ ভিত্তিক যেখানে যেই দলের প্রার্থী দেয় আমরা তার পক্ষে কাজ করব। ইনশাআল্লাহ এখানে আমরা বলা দক্ষিণে আমরা মনে করি এই আসল ইসলামী আন্দোলনের ঘাঁটি, এই আন্দোলনের ইসলামী আন্দোলনের প্রার্থী হবে আগামী দিনে 2000 সংসদ নির্বাচনে বলা দক্ষিণের 4 আসন থেকে বিশাল চামড়াইকে আমরা একজন হাত পাখার প্রার্থী, হাত পাখার সংসদ সদস্য আমরা উপহার দেবো ইনশাআল্লাহ। সকলে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবেন। আমরাও আপনাদের জন্য দোয়া চাই, আপনারা দোয়া করবেন, আমরাও দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ